হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা গুজরাটের বিখ্যাত রেসিপি নিয়ে চলে এসেছি। ধোকলা বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে নরম তুলতুলে ধোকলা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি আর লেবুর রস নিয়ে নিয়েছি। বেসন ভালো করে চেলে নেব। 1.5 বাটি বেসন দিয়েছি। এই যে আমার চালা হয়ে গেছে। এর ভিতরে লবণ আর চিনি দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে একটু মিশিয়ে এবার জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। এই ব্যাটারের ভিতরে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই যে এইরকম ঘনত্বের হবে। এবার আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটা খুলে 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে সাদা তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা আস্তে আস্তে বাটির ভিতরে ঢেলে দেব। এবার বাটিটা একটু হাত দিয়ে নাড়িয়ে দেব, ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার ভিতরে জল দিয়েছি আর স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। 40 মিনিট থেকে 35 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে ফুলে গেছে। একটা কাঠি দিয়ে দেখে নেব হয়েছে নাকি। কাঠির গায়ে একটু লাগিয়ে নিয়ে আমার হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এবার চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে ফুটিয়ে নেব। চিনিটা ভালো করে গলে গেলে তারপরে নামিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, ছুরি দিয়ে চারি সাইডটা ছাড়িয়ে নেব। এই যে একটা প্লেট দিয়ে এবার উল্টিয়ে এই যে আমার তৈরি হয়ে গেছে ধোকলা। খুব সুন্দরভাবে ফুলেছে আর নরম, খুব নরম হয়েছে। এবার ওপর থেকে চাটনিটা ছড়িয়ে দেব। এই যে তৈরি হয়ে গেল ধোকলা। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন। সহজেই কিন্তু খুব সুন্দর ধোকলা তৈরি করা যায়। এদের স্কুলেও টিফিনে দেওয়া যায় ধোকলা এইভাবে তৈরি করে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।